আমাকে খোঁজো, কারণ তোমাকে আমি এই পৃথিবীতে প্রেরণ করার পরে তুমি নিখোঁজ হয়ে গেছো। তোমাকে যে এখতিয়ার দেওয়া হয়েছে, তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাকে যে জন্য পাঠানো হয়েছে, সেখানে তুমি ওই দায়িত্ব পালন না করি, তুমি দেখার পরও না দেখার বান করি গাফেল অবস্থা আছে। যখন আমরা আমাদেরকে খুঁজে পাই না, আমি কে, আমার পরিচয় খুঁজে পাই না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ শুকর যে আল্লাহ পাক আমাদেরকে আজকে দরসে খাওয়াজেগানের এই প্রোগ্রামে একত্রিত হওয়ার জন্য, আলোচনা শোনার জন্য তৌফিক দিয়েছেন। আজকে কোরআনে কারীমের একটা আয়াত, সূরা আদ-দারিয়াত, আয়াত নম্বর 21, এটার উপর আমরা আলোচনা করব। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলতেছে যে আমি তোমাদের মধ্যে আমার নিশানা, আমি তোমাদের মধ্যে আসি। আফালা, কোশ্চেন করতেছে, তোমরা কি তুবসিরুন, আমাকে দেখো না? এখানে অনেক উলামায়ে কেরাম, মুফাসসিরিন প্রত্যেকের ভিউ থেকে তাফসীর করছেন। তো সুফিয়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম বিভিন্ন তাফসীর, বড় বড় তাফসীরে এটাকে বিভিন্নভাবে অর্থকে তারা এক একজন এক একভাবে নিছেন। আল্লাহ পাক যখন বলতেছেন আমি তোমাদের মধ্যে, তোমরা কি আমাকে দেখো না, এটার দ্বারা বোঝানো হচ্ছে যে তুমি আমাকে তালাশ করো, আমাকে কি করো, খোঁজো। আমাকে খোঁজো, কারণ তোমাকে আমি এই পৃথিবীতে প্রেরণ করার পরে তুমি নিখোঁজ হয়ে গেছো। তোমাকে যে এখতিয়ার দেওয়া হয়েছে, তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাকে যে জন্য পাঠানো হয়েছে, সেখানে তুমি ওই দায়িত্ব পালন না করি, তুমি দেখার পরও না দেখার বান করি গাফেল অবস্থা আছে। যখন আমরা আমাদেরকে খুঁজে পাই না, আমি কে, আমার পরিচয় খুঁজে পাই না। হাদিসের মধ্যে আসছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে খুঁজে পাইলো সে তার রবকে খুঁজে পাবে। নফস মানে নিজেকে খুঁজে পাবে। এখানে আল্লাহ বলছে তোমার নফসের দিকে খেয়াল করো, তাহলে আমাকে কি দেখতে পাও না? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, সুম্মা জাআলনাকুম খলাইফা ওয়া জাআলাকুম মুলুকা। আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদেরকে অতঃপর তোমাদেরকে করলাম, খলিফা করলাম এবং তোমাদেরকে রাজত্ব দিলাম। তাহলে আমাদেরকে যে খলিফা মুকাররর করবে আল্লাহ পাক, রাজত্ব দিবে, আমরা যখন খুঁজে পাবো আমাদেরকে, আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠায় সেটা খুঁজে পাবো, তখন যাই আমাদেরকে আল্লাহ পাক খেলাফত এবং তার যেই মুলকিয়ত যেটা, সেটা আমাদেরকে দিবেন। এখানে মূল উদ্দেশ্য যেটা, আমরা কি খুঁজবো, কি তালাশ করব আমাদের মধ্যে। মানুষ যদি তার টাকা পয়সা হারায়, সে টাকা পয়সা খোঁজে, গরু হারালে গরু খোঁজে, সম্পর্ক যে কোনো কিছু সে যদি হারায়, সে বিজ্ঞপ্তি দিয়ে অনেক তালাশ করে, কিন্তু সে তারপরও নিজের অস্তিত্বকে, সে কে, তার কাজ কি, সেখানে কেন আসতো, তার মতো বহু লোক আসছে চলে যাবে, এখানে কাজ কি সেটাকে সে কখনো খুঁজে না। আর পৃথিবীতে যত ইবাদত, নামাজ, রোজা, হজ, জাকাত, সাধন, ভোজন, কষ্টকর সবকিছু, এটার মূল উদ্দেশ্যই হলো আমাকে খোঁজা, আমার পরিচয় খোঁজা, আমার যে রব কি জন্য আমাকে পাঠাইছে সেটা জানা, আমার সীমানা কতটুকু, আমার অস্তিত্ব কতটুকু, আমি কি করতে পারি, আমি কি করার ক্ষমতা আমাকে দিয়ে পাঠাইছে সেটা জানি, সেভাবে কাজ করা।
এখন হাদিস শরীফের মধ্যে যেটা আসছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এখানে যদি একটা মানুষ তার অস্তিত্ব খুঁজে পায়, সান্নিধ্য খুঁজে পায়, সম্পর্ক খুঁজে পায়, তার সাথে তার হুকুমের যে অবস্থা সেটা যদি খুঁজে পায়, তো তখন সে এই পৃথিবীর মায়ায় মোহে পড়তে পারে না। এখানে আসি, আমাদের সুফিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীন বলতেছেন, আল্লাহ পাক আমাদেরকে কোন কোন কিতাবের মধ্যে আসছে, খালাকতু জামিআল আলামি লাকুম ওয়া খালাকতুকুম লি, বলতে এটার অর্থ বলতেছে যে সমস্ত দুনিয়া, সমস্ত কিছু আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করছে, আর ওয়া খালাকতুকুম লি, আর আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছে, মানে মানুষকে উদ্দেশ্য করে বলছে, সব সৃষ্টি যা কিছু আছে আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করছে আমাদের জন্য, আর আমাদেরকে সৃষ্টি করছে একমাত্র তার জন্য। আল্লাহ পাক নিজে বলতেছে। এটার মানে কি, এখান থেকে তিনি আরেকটা কথা বলতেছেন, হযরত ইয়াহইয়া মনউরি রাহমাতুল্লাহ আলাইহি মুক্তবা শরীফের মধ্যে বলতেছেন যে এক আল্লাহওয়ালা এক ব্যক্তি চেহারা, আয়নার মধ্যে চেহারা দেখছে, দেখার পরে তিনি বলতেছেন যে খুব বিস্ময় প্রকাশ করে তিনি বলতেছেন যে আল্লাহ পাক কত সুন্দর করে আমার চেহারা বানাইছে, এটার মধ্যে কি হিকমত লুকায়িত আছে। তো তখন সেখানে তিনি উত্তর পাইছেন, আয়না হইতে আওয়াজ আসলো তার সামনে বাসি, বলতেছিল হিকমতি ফি খালকিকা মুহাব্বতি ফি কলবিকা, বলতেছে তোমাকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো মধ্যে হিকমত ওই মোহব্বত যাহা তোমার অন্তরের মধ্যে আসন পাতিয়া আছে, চুপ করে বসিয়ে আছে, সেটাকে জাগানোর জন্যই তোমাকে সৃষ্টি করা হয়েছে। তার মানে কি, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছে তার মোহাব্বতের জন্য। হাদিস শরীফের মধ্যে আসছে। এখন আমরা এখানে আসার পরে আমরা যত কিছুই করি, আমরা রবকে খুশি করার জন্য না করি, আমরা কি করি, আমরা আমাদের গাফেল অবস্থায় এই দুনিয়ার মায়ায় পড়ি, আমরা নিজের তালাশ, নিজের অবস্থা, নিজের পরিচয় খোঁজা বন্ধ করি, আমরা এখানে অন্ধের মতো শয়তানের প্ররোচনায় পড়ে আমরা অন্য কিছুর মধ্যে ব্যস্ত হয়ে যাই। এই জন্য আমাদের আশেপাশে অনেক মানুষ চলে যাচ্ছে, দূর হয়ে যাচ্ছে, আমরা এগুলা খেয়াল করি না, আমাদের আশেপাশে কত কিছু আমরা খেয়াল করি না। এই জন্য বলা হয়েছে যে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আমরা যে এর আগেও বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা খোঁজার জন্য। সঠিক রাস্তাটা কি, সিদ্দিক, সুহাদা, নবী, আউলিয়া যে পথে চলছে। তো ওরা কিভাবে এই পথ পাইছে? ওরা পথ পাওয়ার মূল জিনিসটা হচ্ছে কি, তারা ইবাদত কোনো কিছু তাদের নিজস্ব মসজিদে করে নাই, তারা আল্লাহর মসজিদে করেছে। তার মানে কি, তাদের নিজস্ব যত আমি আছে, আমিত্ব আছে, আমি বাবা আছে, সেটাকে তারা বিসর্জন দিচ্ছে। তার মানে কি, আমরা কোনো বুজুর্গের কাছে যাব, আমরা কোরআন হাদিস পড়ি, আমরা এলেম অর্জন করি, আমরা ইবাদত করি, এগুলা সবকিছুর মূল উদ্দেশ্য কি, আমার মধ্যে, আমি এবং আল্লাহর মধ্যে যে আমার নিজস্ব যে চিন্তাগুলো আল্লাহ পাক এখতিয়ার দেওয়ার পরে আমি তৈরি করছি, যেগুলো আল্লাহ নিষেধ করছে, সেগুলো এক একটা খুঁজি সেগুলাকে আমি যদি আমার থেকে দূর করতে পারি, তাইলেই আমি আমার তালাশ খুঁজে পাবো, আমি কে, আমার বান্দা হিসাবে আমার অবস্থান কোথায়, তখন আমি আল্লাহকে খুঁজে পাবো। তার মানে কি, আমি এবং আল্লাহর মধ্যে, আল্লাহ আমাদের থেকে দূরে নয়, আল্লাহ সর্বস্ব আমাদেরকে ঘেরাও করিয়াছেন। আল্লাহ, আমরা যেখানে আসি সেখানে আল্লাহ আমাদের সাথে আছেন। আমি নিজেই আল্লাহ থেকে দূরে সরি আছি। সেগুলা কি, আমার আমিত্ব, আমার নিজস্ব চাওয়া পাওয়া। আল্লাহ পাক যেভাবে বলছেন সেইভাবে চলার জন্য যে জ্ঞান অর্জন দরকার, সেরকম ব্যক্তি, জ্ঞানী ব্যক্তিদের সাথে না থাকি, আমি নিজের মর্জি মতো সামাজিক রীতিনীতিতে যেগুলা গড়ে উঠছে, যেগুলো আল্লাহর দেওয়া বিধান নয়, সেগুলো মানুষের মন কথা বিধান, সেগুলোকে আমরা গ্রহণ করি। আমরা কি করতেছি, আমরা ওদের মতো চলতেছি, থেকে অটোমেটিক্যালি আমরা আল্লাহ থেকে দূর হয়ে গেছি। সেজন্য আমাদের শিক্ষকরা বলতেছে যে তুমি আগে কি করো, তোমার ভিতরকে জাগাও। এলেম কি, এলেম হলো, এলেম অলরেডি আল্লাহ পাক আমাদেরকে দিয়ে রাখছেন আদম আলাইহিস সালাম থেকে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, ওই যে আদমকে আমি সমস্ত কিছুর নাম সমূহ, এলেম আমি তাকে শিক্ষা দিয়ে দিচ্ছি। তার মানে কি, আমরা যারা আদম সন্তান, সবার মধ্যে এলেম আছে, আমাদেরকে এটাকে জাগাইতে হবে। এলেম কখনো বইপত্র পড়ে এলেম হাসিল হয় না। এলেম গসানোর মাধ্যমে, এটাকে জাগানোর মাধ্যমে, এটাকে বিভিন্নভাবে চর্চার মাধ্যমে হয়। আমরা যেগুলো সমাজে বইপত্র পড়ি, কিতাব পড়ি, এগুলো আমরা হাসিল করি, কিন্তু এগুলো আমরা ভুলে যাই। আমার ব্রেন যখন জাগে যাবে, আমার কলব যখন জিন্দা হয়ে যাবে, তখনই প্রকৃত এলেম হাসিল হবে, আল্লাহ প্রদত্ত। তো সেই জন্য বলা হয়েছে যে আমরা আমাদের আমিত্বকে শেষ করার জন্য, যে এটাই শেষ করতে হবে। আমিত্বটা কি, এখানে আমাদের খুদিটা কি,
আমাদের ক্ষতিটা হলো আমি এবং আল্লাহর মধ্যখানে আল্লাহ পাকের নিষিদ্ধ, আল্লাহ পাক যা কিছু নিষেধ করছে, আমাকে ক্ষমতা দিছে আল্লাহ পাক। কি ক্ষমতা দিছে? আল্লাহ পাক বলতেছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমাদের ঈমানের একটা অংশ যে তকদিরের ভালো ও মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আমরা যে খারাপ কাজ করি, আল্লাহ আমাদেরকে সেটা করতে বলেন না, আল্লাহ এটা সৃষ্টি করছেন আল্লাহ পাক। কিন্তু আল্লাহ জানেন যে তুমি এই কাজ করলে ধ্বংসপ্রাপ্ত হয়ে, আল্লাহ পাক নবীদের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিয়ে দিচ্ছেন যে যা কিছু নিষিদ্ধ করা হয়েছে এটা সার, এই কাজ তোমরা করবে না। কিন্তু এখানে যত কিছু সৃষ্টি একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। তো সেই হিসাবে আমাদেরকে উত্তম কাজ বলা হয়েছে যে তোমার জন্য এই কাজ উত্তম হবে, তুমি এই কাজ করো। আর এটা আমি সৃষ্টি করছি শুধু, এটা তুমি করিও না। তুমি মিথ্যা কথা বলিও না, তুমি হারাম পথে চলিও না, তুমি জেনাবে বিচার করিও না, তুমি মদ খাইও না, তুমি অন্যের দিকে অন্যের ক্ষতি চিন্তা করিও না, এটা তোমার জন্য খারাপ, অকল্যাণকর। অন্যের সম্পদ নষ্ট করিও না। আর তুমি সবসময় সত্য কথা বলো, তার বন্দাদের সাথে ভালো ব্যবহার করো, মানুষের বিপদ আপদে মানুষকে সাহায্য করো, তোমার উপর কোনো বিপদ আপদ আসলে তুমি ধৈর্যশীল হও। আর তুমি তার হুকুমগুলা যেভাবে যে সময় যেভাবে আসছে সেভাবে তুমি তার হুকুমগুলাকে পালন করার চেষ্টা করো। তোমার উপর নামাজগুলা ফরজ করা হয়েছে, তোমার উপর অন্যের গরিব দুঃখী তোমার সমর্থবান অন্যদিকে দেখার তোমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে জাকাতের বিনিময়। এভাবে তুমি সমাজে ভালো ব্যবহার, ন্যায় নীতির মাধ্যমে, সেটা আল্লাহ পাকের হুকুম। তাহলে এটা হলো খায়ের, এটা আল্লাহ পাক বলছে এটা আমি এটাও সৃষ্টি আমি করছি, কিন্তু এটা তোমার জন্য উত্তম। আর অন্য যেগুলা তুমি চাইলে তোমার ইচ্ছা এখতিয়ার দেওয়া হয়েছে তোমাকে, তোমার কোনো কিছুই না, আমি দিছি। কিন্তু তোমাকে আমি দিছি যখন আমার এখতিয়ার, আমার ইচ্ছায় তুমি গেছো, তখন আমার মতো করে করলে তোমার জন্য উত্তম, দুনিয়ায় উত্তম, আখিরাতও উত্তম। আর তুমি যদি আমি দিছি ইচ্ছা, তুমি চাইলে এটাকে সারের দিকে খারাপের দিকে ব্যবহার করতে পারো, আমাকে দোষারোপ করতে পারবে না। কারণ আমি নবীদের মাধ্যমে তোমাকে বিভিন্ন কাজের মাধ্যমে তোমাকে প্রতি মুহূর্তে দেখাই দিচ্ছি যে এটা আমি সৃষ্টি করছি এজ এ সৃষ্টিকর্তা হিসাবে, কিন্তু আমি চাই না তুমি এটা করো। কিন্তু তুমি যদি এটা করো, এটার জন্য তোমার দুনিয়া আখিরাত সব জায়গায় সাজার ব্যবস্থা আছে। আখিরাতে তো জাহান্নাম আছে, দুনিয়াতেও তোমার জন্য এটা কষ্ট ভোগ করতে হবে। আর আমরা কি করতেছি, আমরা যেটা সার হিসাবে আছে সেটা একটু চাকচক্য দেখা আমরা সেটার দিকে ডুবে আছি। আমরা মিথ্যা, প্রতারণা, ধোঁকা, আমরা সাময়িকভাবে জিন্দেগির জন্য, ওটা হলো সার। শয়তান ওটাকে আরো বিভিন্ন চামচক্য উপর দিয়ে, লেবাস লাগাই উপর দিয়ে, বিভিন্ন কালার লাগাই আমাদের চোখের সামনে কি করতেছে, বাসি তুলতেছে। সেই জন্য আমরা ওটার দিকে পড়ে আছি, দুনিয়ার মোহে পড়ে আছি। কিন্তু আল্লাহ বলতেছে না, তুমি ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান বলছে, তার ইত্তেবা করিও না, তার অনুসরণ করিও না, তার ইয়াতে পড়ি আমি যা নিষেধ করছি সেদিকে তোমরা ঢুকিও না। তার মানে আমাদেরকে নিজেকে খুঁজতে হলে আমাদেরকে এই জ্ঞান অর্জন হবে আমাদের জন্য সার কি, খারাপ কি, মন্দ কি। সেটা যদি দুনিয়াতে সবকিছু সার, যেগুলো আল্লাহ পাক সৃষ্টি, যেগুলো ভালো সেগুলো, এগুলো দুইটাই আমাদেরকে খেয়াল করতে হবে, কোনটা আল্লাহর হুকুমের মধ্যে আর কোনটা আল্লাহর হুকুমের বাইরে। এই জন্য আল্লাহ আমাদেরকে যেভাবে করতে বলছে নবীদের মাধ্যমে, পরবর্তী যুগে আল্লাহ পাকের প্রিয় বান্দাদের মাধ্যমে আমরা যেগুলো পাইছি সেগুলাকে আমরা আগে জানবো, সেটা আমাদের জাহের বাতেন কলব জিন্দার মাধ্যমে আমরা সেটা আমাদের মধ্যে আগে বাস্তবায়ন করব। বাস্তবায়ন করার মাধ্যমেই আমরা আল্লাহর কাছে কানবো, তখন আমাদের ভিতর জাগে উঠবে, আমাদের এলেম জাগে উঠবে, তখন আমরা সন্ধান পাবো আমি কে। তখন আমাকে তালাশ করি আমি আমাকে খুঁজে পাবো। আর যখন আমি খুঁজে পাবো আমার কতটুকু সীমানা, আমার সীমানা কতটুকু, আমি কে, আমার কি আছে, আমার তো কিছুই নেই, আমার অস্তিত্বই নেই। আমাকে আল্লাহ পাক দয়া করে সৃষ্টি করছেন, তারই আমি সবকিছু, আমি বলতে কিছু নেই। তো যখন আমি শেষ হয়ে যাব তখন একমাত্র আল্লাহর হবে। আর আমি যতক্ষণ থাকবো, তার মানে কি, আমি শেষ হয়ে গেলে কি হবে, আমার কোনো মর্জি চলবে না, আমার ইচ্ছা চলবে না, আমার মতো করে চলবে না, আমার যা আছে সবকিছু তার হুকুমে চলতে হবে, তার দায়িত্ব। তিনি আমাকে যে দায়িত্ব দিয়ে পারেছেন, তিনি বান্দা হিসেবে আমাকে যে কাজ করতে হবে আমি সেটা করেই যাব। এটাকে আমার কি দিবে না দিবে সেটা আমার দেখার বিষয় নয়। যখন বান্দা খোদার ইচ্ছাতে, খোদার হুকুমে যখন সব কাজ করবে, তখন সেটার জন্য তাকে জবাবদিহি করতে হবে না। আর যখন সে মর্জি মতো সবকিছু করবে নিজের ইচ্ছায়, তখন তার এখতিয়ার নিয়ে আসলো। আল্লাহ পাক তাকে সুযোগ দিছে, সেই সুযোগটা গ্রহণ করে কি করলো, সেই শয়তানের পড়াশোনায় পড়ে সে নিজের মধ্যে, তখন সে বিপদে পড়লো, সে ধ্বংসের মধ্যে চলে গেল। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে যে যেই জিনিস আমার মর্জি মতো হবে, আল্লাহর হুকুমের বাইরে চলে যাবে, আর সেটা আমি বুঝার ক্ষমতা নাই বর্তমান জমানায়। কেননা এই জন্য আমাকে দিল জিন্দা করতে হবে, আমাকে
এলেম হাসিল করতে হবে, আমার মুখ বন্ধ করতে হবে, আমার কান বন্ধ করতে হবে, আমার চোখ বন্ধ করতে হবে, আমাকে ভিতরে যত রকমের ময়লা সেটা দূর করি একমাত্র আল্লাহ পাকের ধ্যানে। আমাকে কোনো মহান পুরুষ আল্লাহর ওলিদের সান্নিধ্যে যাইয়া আমাকে সেই কলবকে চিন্তা করি, আমাকে সেই দিকে খেয়াল করতে হবে। আল্লাহ পাক কবুল করলে আল্লাহ পাক আমার পরিচয় দিবেন, তখন আমি পরিচয় পাওয়ার পরে আমার অবস্থান কি, আমি কি করার যোগ্যতা রাখি, তখন আমি বুদ্ধিশুনি করতে পারবো। এখন আমি প্রতি মুহূর্তে আমার মর্জি মতো না হলে, আমার মতো না হলে আমি মাথা নষ্ট হয়ে যায়। আমি কোনো দোয়া করছি যদি না হয়, আমি মনে করি আল্লাহ আমাকে দিল না কেন, তাহলে আমি তার বরাবর হইতে চাই, অথচ এটা কখনো বন্দা হিসেবে সম্ভব নয়। এই জন্য বন্দা যখন কোনো কিছু চায়, আল্লাহ না দিলেও শুকর আলহামদুলিল্লাহ বলতে হবে। আর যদি আমার ছেলে বিষা হলো না কেন, আমার মেয়ে এরকম হইলো কেন, আমার পরিবার এরকম হইলো কেন, আমি একটা জিনিস চাইছি হইলো না কেন, দোয়া করলাম আমার দোয়া কবুল হইলো না কেন, আমার লগে শুধু সমস্যা হইতেছে, এই ভাবগুলা মানুষকে আল্লাহর সাথে মনে করে সে আমি আল্লাহর বরাবর হয়ে গেছি, আস্তাগফিরুল্লাহ। একমাত্র ওই চাইতে পারে যে তার কিছু থাকে, আমাদের তো কোনো অস্তিত্বই নেই, তিনি দয়া করে যা দিয়েছে তার উপরে। তো সেখানে এরপরে আমরা আবার অভিযোগও করে যেভাবে রাখছে। এই জন্য আমাদেরকে হুঁশিয়ার হইতে হবে, আমাদের ভিতর থেকে যেন কোনো রকমের অভিযোগ না থাকে। আমরা নিজেকে খুঁজি, আমার নিজেকে খোঁজা মানে কি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমকা মানে কি, সরল রাস্তা কি, সরল রাস্তা হলো নবী, সিদ্দিক, শুহাদা, আউলিয়া ইকরাম তার নিজস্ব সত্তাকে বিসর্জন দিয়ে দিছে, তিনি দূর হইয়া গেছেন, একমাত্র আল্লাহর হুকুমকে সামনে রাখছেন, তার বলতে কোনো কিছু রাখেন না। এটাই